গুড মর্নিং, হ্যালো, হাই। তো আজকে আমাদের বাড়ি যাওয়ার সময়, তো বাড়ি যাওয়ার সময় হলেও আমরা যেতে পারছি না। আর চিন্তায় পড়ে গেছি যে কী করা যাবে, কারণ আমরা এখন যে জায়গাতে আছি এখন স্নোফল হচ্ছে। মানে আমরা জিজ্ঞাসা করছিলাম কালকে যে এখানে স্নোফল হয় কি না, তোরা বলছিল যে হ্যাঁ হয়, কিন্তু আমরা বিশ্বাস করিনি। কিন্তু সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্নোফল হচ্ছে। আমি এখন রাস্তা থেকেও ঘুরে আসলাম, যে স্নোফল হচ্ছে। এই হচ্ছে স্নোফল, একদম বৃষ্টি আর স্নোফল একদম মিক্স হয়ে পড়ছে, যার জন্য নিচে জমা হচ্ছে না। যদি বৃষ্টিটা না হতো তাহলে স্নোফলটা নিচে জমা থাকতো আর মানে একদম বাম্পার হয়ে যেত আর কি, নিচে বরফ জমা থাকতো আর কি। তো এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আমরা ছিলাম রাত্রিটা। এখন আমরা এখান থেকে বেরোবো, ব্রেকফাস্ট করার পর বেরোবো। এখন বেরোবো মানে কি, ব্রেকফাস্ট করার পরে বেরোবো। একদম রাস্তার পাশেই। আর স্নোফল হচ্ছে এখনও, কিন্তু অনেকটা কমে গেছে। এখন একটু বৃষ্টি বৃষ্টি ভাবে স্নোফলটা হচ্ছে, তো যার জন্য ঠিকভাবে দেখাতে পারছি না। আর পিছনে এইভাবে রাস্তা আছে, মেন রাস্তা। এই হচ্ছে হোমস্টেটার নাম, পেমা হোমস্টে। এদিকটাতে বেশি হচ্ছে, তার উপরে জুম করে দেখাচ্ছি আমি। পুরো একদম ঢেকে গেছে স্নোফলে। তো আমাদের বাইক এখানে রাখা আছে, এগুলো আরও নানা রকম হচ্ছে। এটা আমাদের থাকার কথা ছিল, এটা একটু রেট বেশি হওয়ার জন্য আমরা এটাতে দিতে পারিনি। তো এখন এদিকে আসছি, একটা ছোট একটা নদী বয়ে গেছে। অনেক হোমস্টে আছে এখানে, থাকার কোনো অসুবিধা নেই, সব জায়গাতে মোটামুটি পেয়ে যাবে হোমস্টে। আর এখান থেকে দেখা যাচ্ছে যে পাহাড়ের মধ্যে গাছগুলো যে আছে, গাছগুলো ভর্তি হয়ে গেছে। আর এটাতে একটু বেশি মনে হচ্ছে, বেশি চকচক করছে, মানে কি এটা বেশি ভর্তি হয়ে গেছে। এখন জুম করে দেখাচ্ছি, স্নোফলে ভর্তি। ভাগ্যিস যে আমরা কালকে চলে এসেছি, না হলে আজকে আরও পুরো রাস্তাটা বন্ধ থাকতো স্নোফলে। তো এই হচ্ছে আমাদের এখানকার লাচুঙ্গির অবস্থা। আমরা এই মুহূর্তে আছি লাচুঙ্গি থেকে আমরা এখন বেরোবো ব্রেকফাস্ট করার পর। আর আজকে টার্গেট আমাদের দেখি গ্যাংটকের ওদিকে পৌঁছাতে হবে যেভাবেই হোক, নাহলে অন্তত শিলিগুড়িতে আমাদেরকে পৌঁছাতে হবে। এই ছোট্ট নদীটা বয়ে চলে আসছে অনেক দূর থেকে, নাকি উপর থেকেই আসছে বোঝা যাচ্ছে না। এরকম অনেকগুলো ছোট ছোট নদী বয়ে আসছে দূর থেকে, যেটা ছোট দেখাচ্ছে কিন্তু বড়ই আছে। অনেকগুলো এরকম ছোটো ছোটো ওই উপর থেকে পাহাড় থেকে গোলো গোলো পড়ছে নিচে, আর সবগুলোই গিয়ে জমা হচ্ছে তিস্তা নদীতে গিয়ে। হচ্ছে হোমস্টে আমাদের। যাই হোক, আমরা রেডি হয়ে গেছি সবাই, ব্রেকফাস্ট করে টরে তারপর চলে যাবো। আর অনেকটা স্নোফল কমে গেছে, আরামসে যাওয়া যাবে। কিছু কিছু গাড়িও চলে আসছে দিক থেকে ফেরত, আমরাও চলে যাবো, বেশি কন্ট্যাক্ট করবো না। এই হচ্ছে আমাদের হোমস্টে, ভালো করে। এখানে খুব দাম সস্তা, কেউ থাকলে থাকতে পারেন, একদম সস্তা করা যাচ্ছে, কম দামে। এই হচ্ছে এখানকার। क्या करते हो? गोली मारोगे? किसको गोली मारेगा? मेरे को गोली मारेगा भाई। ओह नो! चल।
হোস্টেল থেকে আমরা চলে যাবো। এই জন্য লাস্ট দেখা করে নিচ্ছে অনারের সাথে। তো হচ্ছে আমাদের অনার, এখানে আমরা একটা সেলফির মতন নিচ্ছি। हमारा जो ब्लॉग है ना यूट्यूब पे वो दिखेगा ना, तो इसलिए आपका वो होमस्टे का नाम क्या है? फेमस होमस्टे। तो दोस्तों देखते रहिए हमारा ब्लॉग और इस होमस्टे पे आइए, रुकिए, बहुत अच्छा है। और यहाँ पे सारे कुछ मिल जाएगा, सब कुछ मिलेगा उधर, ड्रिंक भी मिलेगा, हॉट पानी भी मिलेगा। তো ঠিক আছে, আমরা এখন থেকে বেরোচ্ছি, তারপরে এখন বাড়ি গিয়ে দেখা হবে। ঠিক আছে, ওকে, বাই বাই, টাটা, বাই বাই। একবার তো বন্ধুরা, এটা হচ্ছে তিস্তা নদী, যেটাকে আমরা লাচুং নদী বলি, লাচুং রিভার আর কি। আর আরেকটা হচ্ছে লাচেনের ওই দিক থেকে একটা আছে, মানে গরুতঙ্গল লেকের ওই দিক থেকে আরেকটা আছে, ওটা হচ্ছে মেন, ওটা বড়, হ্যাঁ, ওটাকে অ্যাকচুয়ালি তিস্তা বলে। তো ওই মানে এই পয়েন্ট থেকে সব জলগুলো মানে মানে বরফগুলো গলে গিয়ে যে জলগুলো নিচে আসে নামে, ওইটা হচ্ছে তিস্তা নদী। মানে এক কথায় তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে ওই সিকিমের একদম সেই 0 পয়েন্ট বা ওই গুরুদংবার লেকের ওই দিক থেকে, উপর থেকে বরফগুলো, আর সেটাই মানে নিচে নেমে এসছে তিস্তা নদী হয়ে। আর এই হচ্ছে নদী, সে বিশাল তিস্তা নদী, যেটা আমাদের মানে কিছুদিন আগে বন্যার সময় ধ্বংস হয়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। এই হচ্ছে সে তিস্তা নদী। আর এই তিস্তা নদীর এখানে এগুলো মার্কেটগুলো ছিল, এগুলো সব ডুবে গেছিলো, অনেক ভেঙেও গেছে। হ্যাঁ, আর টোটালটা একটা পাহাড়ের উপরে দেখা যাচ্ছে এখান থেকে, যে চারদিকে পাহাড়। এটা একটা মেন রোড ছিল, মেন রোডটা ধসে গেছে। তো এই হচ্ছে এই ব্রিজটা, এটাকে টেম্পোরারি বানানো হয়েছে নতুন। আর ওইদিকে ছিল ড্যাম একটা, ওই ড্যামটা গেছে ভেঙে, ওই ড্যামটাকে ভেঙে গিয়ে একদম মানে চলে গেছে একদম উড়ে গিয়ে। আমাদের এইদিকে অনেকদিন থেকে বন্ধ ছিল রাস্তা, এখন এটা খোলা হয়েছে। যাই হোক, তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। আর এখন এখানে নতুন রাস্তা তৈরি হচ্ছে, আবার নতুন করে আবার ড্যাম তৈরি হচ্ছে, সবই নতুন করে সব কিছু তৈরি হচ্ছে, যার জন্য অনেক সময় লাগবে। হ্যাঁ, সময়ের এগুলো দরকার। তো এই হচ্ছে সেই ড্যাম, এখানে ড্যাম ছিল, ড্যামগুলো সব ভেঙে গেছে। আর এখন এই নিচ থেকে জল যাচ্ছে, নতুন ব্রিজ তৈরি হয়েছে। আর এই হচ্ছে রাস্তা বানানো হয়েছে। তো আমরা একটু আসলাম এখানে ঘুরতে, এটা হচ্ছে তিস্তা নদী। আমাদের বাইকগুলো এখানে পিছনে রাখা আছে। আর তিস্তা নদীতে আমরা একটু তিস্তার জল নাড়তে আসলাম, এখানে একদম কাছাকাছি আছে। আর এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজটাতে আমাদের চেকপোস্ট, এখানে ব্রিজটাতে আমাদের পারমিটটা শো করাতে হবে, তারপরে আমরা এখান থেকে চলে যাবো বাড়ি। যাওয়ার সময় এদিক দিয়ে গেছিলাম, কিন্তু এখানে দাঁড়াইনি, আসার সময় দাঁড়াচ্ছি। এই হচ্ছে আমি দেখাচ্ছি আমার সামনে সুন্দর তিস্তা নদীর জল। আমি এখন চলে আসছি তিস্তা নদীতে, একদম তিস্তা আছে আমাদের মেন তিস্তা, যেটা আচুন হয়ে যেটা চলে আসছে মেন। এই তিস্তা নদীটাই আমাদের চলে যাবে একদম আমাদের শিলিগুড়ি দিয়ে আমাদের একদম চলে যাবে ভালো ওইদিকে। তো এটা হচ্ছে মেন তিস্তা, এই তিস্তার পাশে আমরা আজকে এসেছি। আর এখানে জল দেখা যাচ্ছে কতটা স্রোত, এখানে থেকে মনে হলো অনেকটা আছে, অনেকটা বড়ো আছে আর কি, দেখতে ছোটো
মনে হচ্ছে, কিন্তু এটা বিশাল বড় আর তাও কি একটা ড্যাম ছিল, ড্যামটাও দেখিয়েছি। আর এখানে একদম কাছ থেকে আমরা জল নেমে নেমে আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে তিস্তা নদী, খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর ছিল কিছুদিন আগেই, এখন নর্মাল আছে, ঠিকঠাক আছে, এখন আর কোনো প্রবলেম নেই। তো দেখতে থাকো আমাদের। তো একটা লেটেস্ট খবর যে আমরা এখানে একটা দেখতে পেলাম কমলালেবুর ছোট্ট করে একটা বাগান। ওখানে এই কমলালেবু একদম গাছ থেকে তুলে নিয়ে আমরা খাচ্ছি, একটা একটা করে নিলাম, 4টা নিলাম 4 জনে। আর এখানে গাছে উঠছিল হচ্ছে শুভঙ্কর, মানে ওখানে যারা আছে ওরা বলছে যে তুলে দেওয়ার কেউ নেই, আর বাকি আছে ওরা ওদের কাজ করছে, কেউ করবে না। তো ফ্রিতে দিয়ে দিল, কিন্তু ওই যে নিজে পারে নিতে হলো আর কি। তো শুভঙ্কর উঠছিল, শুভঙ্কর পারলো, এই হচ্ছে শুভঙ্কর। আর বাকি ভিডিওটা আমি শুভঙ্করের কাছ থেকে নিয়ে দেবো যে ও কীভাবে পারছিল। এই হোক কমলালেবু, এখন খেয়ে দেখি কেমন টেস্টি, তাহলে বুঝে হবে। এখানে একদম তিস্তার পাড়ের একদম কমলালেবু, যেটা মানে মেন অ্যাট্রাকশন, যেটা ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে যে তিস্তার একদম পাড়ের, মানে অন্য কোথাও না, একদম তিস্তার ধারে আমি আছি, তিস্তার পাড়ের একদম কমলালেবু। এখন খেয়ে দেখা যাক কেমন টেস্ট। মিষ্টি, সুপার। ও সুপার মিষ্টি, একদম সেই। কারণ সাইজে ছোট, সাইজে ছোটোগুলো যেগুলো হয় না, ওগুলো মিষ্টি হয়। দার্জিলিংয়ে এরকম পাওয়া যায় ছোটোগুলো, লোকালগুলো, ওগুলো মিষ্টি হয়। যেগুলো একটু বড়ো সাইজ হয় ওগুলো টক, কিন্তু ছোটোগুলো হয় মিষ্টি। যাই হোক, এখন আমরা খাবো টাটকা কমলা।